2026 সালের নির্বাচনের পর শেয়ার বাজার করা কি লাভবান হবে না ভুল হবে? আর এই বিষয়টা, এই টপিকটা নিয়েই আমি আজকে পুরো ভিডিওটা সাজিয়েছি। আমি এমডি আহসান আহাদ। তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যা আসলে কোন টপিকে আপনি পুরো ভিডিওটা পুরোপুরি না শুনলে না বুঝতে পারবেন না। আমি আপনাকে 2026 সালের 12 ফেব্রুয়ারির পর যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের পরে যে পুঁজিবাজার কোন দিকে যাবে সেটা আসলে একটা বলার বিষয়, ভাবনার বিষয়। দেখুন, আমার জানা মতে বা আমার অভিজ্ঞতায় 2010 সালের পর থেকে শেয়ার বাজার আসলে আগের মতো জৌলুস বা জাঁকজমকপূর্ণ হয় নাই, অনেক দিন ধরেই হয় নাই। যেটা আসলে এই বাংলাদেশ শেয়ার বাজারে অনেক বিনিয়োগকারী মুখ চেয়ে বসে আছেন, তারা আসলে মুখ পানে বসে আছেন। তারা আগের রূপটা চায়, 2010 সালের আগের যে রূপটা ছিল শেয়ার বাজারে, একটা উৎফলন ছিল, যেখানে আসলে শেয়ারের দাম হু হু করে বাড়তেছিল, মানুষ আসলে ওই ধরনের দিকে যেতে চায়। কিন্তু সেই দিন কি আসলে আসবে এই নির্বাচনের পর? প্রশ্ন আপনাদের কাছে। দেখুন, আপনি প্রকৃত শেয়ার ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আমি বলবো এটা আপনার গোল্ডেন টাইম। আপনি যদি আপনার এতদিন থেকে যে লস করেছেন, আপনার কাছে যদি টাকা থেকে থাকে, বা এখানে কিন্তু আপনাকে এই ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে কিন্তু কোথাও ধার দেনা বা কোথাও লোন বা আপনার কারো কাছ থেকে কয়েকদিনের জন্য সময় নিয়ে আসা, বা ল্যান্ড বিক্রি করে বা কোনো অ্যাসেট বিক্রি করে নিয়ে আসা, এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা কখনোই সঠিক পন্থা না, বা এখনকার জন্য এটা সঠিক সিদ্ধান্ত হতে পারে না। আপনার কাছে যদি অলস টাকা থেকে থাকে, তাহলে আপনি এই সময়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সেটা আপনাকে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দিতে হবে। কেননা নির্বাচন হওয়ার পরেই যে সাথে সাথে আপনার এই মার্কেট একবার উৎফুল্ল হবে, এটার কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই। শেয়ার মার্কেট এমন একটা অনিশ্চয়তার জায়গা, আসলে কখন যে কী হবে এটা কেউ বলতে পারবে না। আপনার যে নির্বাচন হচ্ছে, এজন্যই যে শেয়ার মার্কেটে হু হু করে বাড়বে বা হু হু করে কমবে, এটা কেউ বলতে পারবে না, এটা কোনো বিশ্লেষকও বলতে পারবে না। যদি আপনি চান যে শেয়ার মার্কেট থেকে আপনি ভালো পরিমাণ রিটার্ন পান, কিন্তু আপনাকে এইটা একটা গোল্ডেন টাইম। কী জন্য আমি বলবো? এখন প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু তলানিতে, আপনার এইটাই সময়, এটাই সুযোগ। আর নির্বাচন হলে নতুন সরকার নতুন নিয়মে দেশ পরিচালনা করবেন, তখন কিন্তু বাইরের দেশের যে আমাদের ইনভেস্টর রয়েছেন, তারা কিন্তু দেশে ইনভেস্ট করার জন্য মরিয়া হয়ে থাকবেন। কেননা এর পূর্ববর্তী সময়ে অনেক ইনভেস্টর রয়েছে যারা আসলে এই শেয়ার মার্কেট থেকে চলে গেছেন, তারা তাদের ইনভেস্টমেন্টটা উঠে নিছেন, যেটা আসলে আবার নির্বাচন হলে তারা চায় স্থায়ী একজন সরকার, যারা দীর্ঘ 5 বছর তার সততার সহিত সে তার দায়িত্ব পালন করবে। এরকম সরকার গঠন হলেই যে দেখবেন যে বাইরের দেশের ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করা শুরু করবে। তারপর হচ্ছে যে আপনার সামনে রয়েছে বাজেট। এই বাজেট যদি একটু শেয়ার বান্ধব বা শেয়ার মার্কেট বান্ধব হয়ে থাকে, বা একটা ভালো পরিমাণ হয়ে থাকে, বা শেয়ারের পক্ষে হয়ে থাকে, তাহলে শেয়ার বাজার ভালো একটা পরিমাণ আগায় যাবে। যেটা কয়েক বছর 2010 সালের আগে আমরা যেটা দেখেছিলাম, 2010-এর পর আমরা ওই চিন দেখতে পারিনি। এখন আপনার বুদ্ধিমানের কাজ হবে, আপনার এখন ভালো ভালো ফান্ডামেন্টাল ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, তারপর আপনার হচ্ছে যে পাওয়ার সেক্টর, আইটি সেক্টর, এই সেক্টরগুলোতে আপনাকে টাকাগুলো আপনার ইনভেস্টমেন্ট করা, এবং এই সেক্টরগুলোর ভেতরে সবথেকে ভালো ভালো যে শেয়ারগুলো রয়েছে, এই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করা, এটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। যদি আপনি এইভাবে আমার পরামর্শ দেওয়া যে সেক্টরগুলো বলছি, এই সেক্টরগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আমি এক্সাম্পল হিসেবে কয়েকটি শেয়ারের নাম বলবো, যে শেয়ারগুলো বলবো, কিন্তু ওগুলো আপনাকে আমার কথা বলা মতে আপনাকে ইনভেস্টমেন্ট করা যাবে না।
আপনার নিজের পার্সোনাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে শেয়ারগুলো কিনতে হবে। যেমন আমি বলবো আপনার ব্যাংক সেক্টরের ভালো ভালো যে শেয়ারগুলো, যেমন হচ্ছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, এই ব্যাংকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপরে যে কথা বলবো তা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের 1 নাম্বার যে রাজত্ব করে আসতেছে তা হচ্ছে যে স্কয়ার ফার্মা, নাভারা ফার্মা, আপনার হচ্ছে যে এসিআই, এই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার আইসিটি সেক্টরের আপনার আমারনেট, সিআইটি, তারপর হচ্ছে যে এরকম কয়েকটা শেয়ারে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপর হচ্ছে পাওয়ার সেক্টরে যেটা, সেটা হচ্ছে আপনার পাওয়ার সেক্টরে বেশি একটা ভালো করতেছে না, তারপরে আপনারা আপনাদের মতো করে কয়েকটা শেয়ার দেখে নেবেন। আর হচ্ছে যে আপনার এই বিনিয়োগ আসলে আপনাকে করার সময় আপনাকে ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে যে কোনো কারণে আমাদের এই দেশে যে মুদ্রাস্ফীতি আছে, এই মুদ্রাস্ফীতি কন্ট্রোল করতে পারলে আমাদের শেয়ার মার্কেটটা একটা ভালো একটা অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলবো যে কারণটা হচ্ছে যে ডলার যে রিজার্ভ, এই ডলার সংকটের কারণে বা ডলারের কারণেই কিন্তু আমাদের শেয়ার মার্কেট একটা মন্দা ভাব আছে, যেটা আসলে যদি সরকার পরিবর্তন হয় বা আমাদের দেশের কোনো কিছুর অর্থনৈতিক উন্নতি লক্ষণ দেখা যায়, তাহলে শেয়ার ব্যবসা ভালো একটা পরিমাণ আমরা উৎফলন দেখতে পারবো। সর্বশেষে সকল ইনভেস্টর এবং সকলদের কামনা করছি যে 2026 সালে নির্বাচনের পর যারা নিঃস্ব হয়ে আছেন, আমি যেটা জানি, আমিও একজন শেয়ার ব্যবসায়ী, যেটা আমার বর্তমানের আগের এক্সপিরিয়েন্স ধরে যেটা বলতে পারি, যেটা 2010 সালের পর থেকে কেউ এই শেয়ার ব্যবসায় ভালো পরিমাণ লভ্যাংশ পায়নি বা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেনি। তাদের ইনকাম এই 2026 সালে এসে খুব অতি শীঘ্রই 1 থেকে 2 বছর 1.5 বছরের মধ্যে তাদের লস পোষায় গিয়ে তাদের ইনকাম আরও কয়েক গুণ পরিমাণ বেড়ে যাক, এই শুভকামনায় আমি আমার এই ভিডিও 2026 সালের নির্বাচনের পর যে শেয়ার ব্যবসার যে অবস্থান হবে এই রিলেটেড ভিডিও আমার এখানে শেষ করতেছি। ততক্ষণ অবধি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।